পারমাণবিক শক্তি দপ্তরে 291 ট্রেনি। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের রায়তবাটা রাজস্থান সাইট স্টাইপেন্ডারি ট্রেনি বা অপারেটর ও স্টাইপেন্ডারি ট্রেনি মেনটেনার পদে 291 জন। এরপর 3 পাতায় 291 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেনি, এসটি, টিএম, মেনটেনার, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার। অঙ্ক বিজ্ঞান বিষয়ে নিয়ে মাধ্যমিক পাসটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট অন্তত 2 বছরের কোর্স পাসটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। 1 বছরের আইটিআই কোর্স পাস হলে সংশ্লিষ্ট কাজে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 24-এর মধ্যে। স্টাইপেন্ড প্রথম বছর মাসে 20,000 টাকা, দ্বিতীয় বছর মাসে 22,500 টাকা, সফল হলে মূল মাইনে 21,700 টাকা। শূন্যপদ ইলেকট্রিশিয়ানে 28টি, ফিটারে 54টি, ইলেকট্রনিক্সে 14টি, ইনস্ট্রুমেন্টেশনে 26টি, মেশিনিস্ট বা টার্নার 2টি। ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেনি, এসটি, টিএন, অপারেটর। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মাধ্যমিকে ইংরেজি অন্যতম বিষয় হিসাবে থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 24-এর মধ্যে। স্টাইপেন্ড প্রথম বছর মাসে 20,000 টাকা ও দ্বিতীয় বছর মাসে 22,000 টাকা, সফল হলে মূল মাইনে 21,700 টাকা। শূন্যপদ 153টি। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 11/9/2024 হিসাবে। তফসিলিরা 5, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো এরপর 4-এর পাতা। প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি টেস্ট ও অ্যাডভান্স টেস্টের মাধ্যমে। প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় 1 ঘন্টায় 50টি প্রশ্ন হবে এই বিষয়ে। 20টি প্রশ্ন অঙ্কে, 20টি প্রশ্ন বিজ্ঞানে, 10টি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেসে। অ্যাডভান্স টেস্টে 2 ঘন্টার 50টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার উপর। প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 11 সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট দেওয়া আছে দেখো www.npcilcareers.co.in। এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ 100 টাকা অনলাইনে জমা দেবেন। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী মহিলাদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবে। আরও বিস্তারিত তথ্য পাবে উপরে দেওয়া ওয়েবসাইটে।